সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঠাকুরের দর্শন হয় তাহলে দিনটা খুব ভালো যায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে সকাল সকাল জামা কাপড় ধুয়ে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। পুজো সেরে তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম। চলে এসে তারপর আজকে তো রবিবার, তো জানি না বাজার আনবে কি না, বর এখনো কিছু বলেনি। তো আমি ভাবলাম সকালে খাবারটা করে নিই। তো ডাল, প্রেশারে ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত করেছি। তো ডালে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডাল আর আলু সেদ্ধ সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। সেরে নিয়ে এই যে পরে দেখি বর বাটা মাছ এনেছে। তো সেই মাছটা এই যে কাটতে বসলাম। এই মাছ কাটা খুব একটা বড় কাজ, বুঝছো তো, করতে ইচ্ছা করে না আমার। তো বাটা মাছ মানে খুব বেশি একটা আনে না, তো আজকে আবার এনেছে। তো কেটে নিই, চলো। আজকে না বন্ধুরা, আমি তো ভেবেছিলাম ভয়েস ওভারটা হয়তো কীরকম হবে, তো বুঝতে পারছি আওয়াজটা একটু অন্যরকম হয়েছে। তো তোমরা হয়তো শুনে ভাববে যে তিথির ভয়েসটা এরকম কেন হচ্ছে। আসলে আমার না ঠান্ডা লেগেছে। তো আজকে সকাল থেকে ভয়েসটা এত মানে খারাপ হচ্ছে, মানে ফাটা ফাটা আওয়াজ বেরোচ্ছে, বুঝলে তো। তো ভাবছি ভয়েস ওভার দিব, বন্ধুরা হয়তো আমার গলার আওয়াজ শুনে ভাববে কীরকম আওয়াজটা এরকম কেন হচ্ছে, তিথির ভয়েস ওভার দিয়েছে নাকি অন্য কেউ। কিন্তু না বন্ধুরা, আমি দিয়েছি। তো যাই হোক, আমার ঠান্ডা লেগেছে। আসলে ওই দিন ঘর ছেড়েছিলাম না, ধুলোতে আমার খুব অ্যালার্জি আছে। তো তো এই ধুলো ধুলো যদি নাকে যায় তো ঠান্ডা লেগে যায়, তো যার জন্য আর কি গলাটা এরকম আওয়াজ হচ্ছে। তো এদিকে মাছ কেটে তারপরে এই যে আলু বেগুন দিয়ে ঝোল করব, একটু মানে মশলাও বেটে নিয়েছি। তো এই যে রান্নাটা সেরে নিই, চলো ঝটপট। তো বন্ধুরা, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুত্ব করতে কার না ভালো লাগে বলো? নতুন নতুন বন্ধু হবে, নতুন নতুন পরিচিত বাড়বে। তো দেখো, ফেসবুক বলো, মানে ইউটিউব বলো, আমরা যেখানেই কাজ করি না কেন, বন্ধুত্ব কিন্তু আমাদের করতেই হবে। তো একে অপরকে যদি আমরা সাহায্য না করি তাহলে কি করে আমরা সামনের দিকে এগোবো? তো তোমাদের সহযোগিতা জানি না আমি কতদূর পৌঁছাতে পারবো, তবু তোমাদের ভালোবাসাটা যতটুকু পাচ্ছি এতে আমি অনেক কৃতজ্ঞ। তো আরও বন্ধুত্ব বাড়ুক, আমি চাই মন থেকে আমার ভালো ভালো কিছু বন্ধু হোক। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তো আজকে আমি ব্লগ দিচ্ছি, কালকে আবার হয়তো ব্লগ দিতে পারবো না বন্ধুরা, তোমাদের আজকে বলে দিই, কারণ কালকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে। তো তোমরা যারা জিওর সিম ইউজ করো তারা তো জানো হয়তো যে জিও রিচার্জ যেদিন তুমি রিচার্জ করবা সেই দিনই রিচার্জটা শেষ হবে। মানে 28 দিনের যদি করে, 28 দিন হলে ওই দিনই রিচার্জটা শেষ হয়ে যাবে। তো কালকে আমার রিচার্জ শেষ হওয়ার ডেট। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটাও আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।